learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সি প্রোগ্রামিং কোর্সের আজকে অষ্টম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো লুপিং নিয়ে। লুপিং জিনিসটা কি? লুপিং জিনিসটা হচ্ছে একটা কন্ডিশনের উপর বেস করে আমরা কোনো একটা কাজ বারবার করা, অর্থাৎ একাধিকবার করা, এই জিনিসটাকে লুপিং বলে। যেমন কি একটা রিয়েল লাইফের এক্সাম্পল যদি হয়, একটা ছেলেকে যদি বলা হয় তোমার শক্তি থাকা পর্যন্ত তুমি এই মাঠে দৌড়াতে থাকো, তাহলে তার কাছে কন্ডিশনটা হচ্ছে তার শক্তি থাকা পর্যন্ত। ঠিক এইভাবেও আমরা যখন প্রোগ্রামিংয়ে কোনো একটা কাজ করব, যখন আমাদের কোনো একটা সিচুয়েশান এমন হয় যে আমাদের কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমরা ওই কাজটা বারবার করতে থাকবো, এই জিনিসটাকে লুপিং বলা হয়। তো সির ক্ষেত্রে আমরা 3 ধরনের লুপিং নিয়ে কথা বলবো। সেই লুপিংগুলো হচ্ছে, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল। আজকে এই পর্বে আমরা কোনো প্রোগ্রাম দেখব না, আমরা এই জিনিসগুলো একটু থিওরিটিক্যাল ব্যাপারগুলো, এই জিনিসগুলো জানতেই হবে, কেননা আমরা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যে লুপিং নিয়ে প্রোগ্রামিং করা। সেটা আমরা সি প্রোগ্রামটা তো এখানে বেস হিসেবে নিচ্ছি, আমরা যখন ভবিষ্যতে আরও হায়ার লেভেলে প্রোগ্রাম শিখবো তখন লুপিং বিষয়টা আমাদেরকে বেশি কাজ করতে হবে লুপিং নিয়ে। তো সেই জন্য আপনারা একটু খাতা কলম নিয়ে একটু নোট করে রাখার চেষ্টা করবেন আজকের এই পর্বটা। তো তিনটা লুপিং নিয়ে কথা বলবো। সেই লুপগুলো হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো এই জিনিসগুলো কীভাবে কাজ করে, ফর লুপের সিনট্যাক্স হচ্ছে এই জিনিসটা, আর হোয়াইলের এই জিনিসটা, দেন ডু হোয়াইলের এই জিনিসটা। তো আমি জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফর লুপটা কীভাবে কাজ করে। ফর লুপের বেসিক সিনট্যাক্সটা হচ্ছে যে ফর লিখে আমাকে ফার্স্ট প্যারান্থেসিসের মধ্যে 3টা জিনিস প্রোভাইড করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বিভিন্ন বিভিন্ন জিনিস আপনাকে জিজ্ঞেস করতে পারে, জিনিসটা আসলে ফর লুপের সিনট্যাক্সটা কী। তো ফর লুপ 3টা জিনিস দিতে হয় ফর লুপের ক্ষেত্রে। সেই জিনিসটা হচ্ছে, প্রথমে আমাকে ইনিশিয়ালাইজেশন পার্ট, এই জিনিসটাকে ইনিশিয়ালাইজেশন দিতে হয়, দেন সেমিকোলন, দেন আমাদের কন্ডিশনটা কি হবে সেই কন্ডিশনটা দিব, আবার সেমিকোলন, নট অনলি কমা। এই জিনিসটা অনেকে ভুল করে থাকেন যে এখানে কমা দিয়ে থাকেন। তো এই জিনিসটা হচ্ছে, প্রথমে আমাকে ইনিশিয়ালাইজেশনটা দিতে হবে, দেন কন্ডিশন কি সেটা দিতে হবে, দেন আমরা এই দুইটা থেকে একটা জিনিস দেবো, অর্থাৎ কি ইনক্রিমেন্ট করব নাকি ডিক্রিমেন্ট করব। তো জিনিসগুলো আপনাদেরকে একটু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কেননা জিনিসটা আপনারা ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশনটার সাথে আপনারা আগে পরিচিত ছিলেন, কিন্তু এই ইনিশিয়ালাইজেশন ব্যাপারটা যদি পরিচয় আছেন যে আমরা কোনো একটা ভ্যালু সেট করে দেওয়া, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই জিনিসগুলো কী আসলে, সেই জিনিসগুলো আপনাদেরকে একটু এক্সপ্লেন করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আপাতত এই জিনিসটা মনে রাখেন যে ফর লুপ ক্ষেত্রে আমরা কাজ করতে গেলে আমরা 3টা জিনিস দিতে হয় ফর লুপের মধ্যে, যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। অ্যান্ড দেন আমরা এই বডিতে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে দিয়ে আমরা ফর লুপের মধ্যে কোন কাজটা বারবার করতে চাই সেই স্টেটমেন্টগুলো লিখবো। সেটা হচ্ছে কোনো একটা প্রিন্টিং করা স্ক্রিনের মধ্যে, বা কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা, বা লট অফ টাস্ক আমরা করতে পারি এই ফর লুপের মধ্যে দিয়ে। এবার হোয়াইল লুপটা কাজ করে কিভাবে? হোয়াইলটা কাজ করে হচ্ছে, হোয়াইল দিয়ে আমরা ফার্স্ট প্যারেন্থেসিসের মধ্যে আমরা জাস্ট কন্ডিশনটা দিব, দেন আমরা কি স্টেটমেন্টগুলো ওই কন্ডিশনের উপর বেস করে কি স্টেটমেন্টগুলো এক্সিকিউট করাতে যাচ্ছি বারবার, সেই জিনিসটা লিখবো। দেন আমরা এখানে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট করে দিতে পারি। অ্যান্ড দেন ডু হোয়াইলটা হচ্ছে হোয়াইলের বিপরীত বলা যায়। ডু হচ্ছে সে আগে করবে, দেন কন্ডিশন চেক করবে। তো একটা কমন কোয়েশ্চেন সবাই করে থাকে বিভিন্ন ভাইভা বা বিভিন্ন কনটেক্সটে, সেটা হচ্ছে যে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি আসলে। তো হোয়াইল, ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, হোয়াইলটা কি করে, সে আগে ফার্স্ট কন্ডিশনটা চেক করে, দেন সে তার বডিতে ঢুকতে দেয়, অ্যান্ড দেন এক্সিকিউট করে তার স্টেটমেন্টগুলো। ডু হোয়াইল করে কি, সে আগে কাজটা করে, দেন কন্ডিশনটা চেক করে। দ্যাটস ইজ ফার্স্ট ডিফারেন্স বিটুইন হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল। তো আপাতত এই 3টা লুপিং সম্পর্কে আপনারা বেসিক ধারণাটুকু আশা করি নিতে পেরেছেন। আমরা পরবর্তী পর্বগুলোতে আমরা আসলে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে প্রোগ্রামিং করে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। এই জিনিসটা একটু শেষের দিকে একটু আপনাদেরকে বলে নিই সেই জিনিসগুলো কি। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো যে a++ বা আমাদের একটা ভেরিয়েবল নিলাম সামথিং, মনে করেন
কি নিতে পারি, রোল। হ্যাঁ, রোল একটা ভেরিয়েবল নিয়েছিলাম বা বি সামথিং, যে কোনো একটা ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের পরে যদি আমরা প্লাস প্লাস দেখি বা ওই ভেরিয়েবলের আগে প্লাস প্লাস দেখি, জিনিসগুলো কী এবং এই জিনিসগুলোকে কী বলা হয় সেগুলো একটু আপনারা ধারণা নিতে চেষ্টা করেন, যে এই জিনিসগুলো একটু টুকিয়ে নেবেন, যে নোট করে নেবেন। সেটা হচ্ছে অ্যাপ প্লাস প্লাস যখন দিবে সেটাকে আমরা বলবো পোস্ট, অর্থাৎ পরে। জিনিসটা হচ্ছে আমাদের অপারেন্ডগুলো পরে আছে, সেজন্য আমরা এটাকে পোস্ট ইনক্রিমেন্ট বলবো। এটার কাজ হচ্ছে যখন আমরা এই জিনিসটা দেখব তখন বলবো যে আমাদের যদি মনে করেন ধরেন আমরা এর মানটা কোনো একটা জায়গায় সেট করে দিছি a=1, যখন সে এই কমান্ডটা পাবে তখন সে কি করে দিবে, সেটাকে 1 বৃদ্ধি করে দিয়ে 2 করে দিবে। তো জিনিসগুলো লুপের ক্ষেত্রে কোনটা প্রি ইনক্রিমেন্ট আসলে সেটা কি কাজ করে, পোস্ট ইনক্রিমেন্ট সেটা কি কাজ করে, সেগুলো আমরা লুপে বাস্তবিকভাবে দেখব। তো আপাতত এই জিনিসগুলো মনে রাখেন, এই যে যখন পরে থাকবে সেই অপারেন্ডগুলো এই জিনিসগুলো যখন পরে থাকবে তখন আমরা সেটাকে পোস্ট ইনক্রিমেন্ট বলবো, যদি আগে থাকে সেটাকে প্রি ইনক্রিমেন্ট বলবো। একই ক্ষেত্রে যদি আমাদের মাইনাস মাইনাস থাকে তখন আমরা একে পোস্ট ডিক্রিমেন্ট বলবো, যদি আগে থাকে প্রি ডিক্রিমেন্ট বলবো। জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। আমরা পরবর্তী আরেকটা পর্বে আবার কথা বলবো যে কিভাবে বাস্তবিক প্রোগ্রামিং দিয়ে আপনাদেরকে কি জিনিসটা কিভাবে বুঝিয়ে দেওয়া যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।